HTML, CSS এবং Bootstrap কোর্সের আজকের ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে কম্বিনেটরস নিয়ে। অর্থাৎ আমরা CSS এর মধ্যে কিভাবে কোনো একটা প্যারেন্ট থেকে তার চাইল্ডকে আমরা খুঁজে বের করব, অথবা চাইল্ড থেকে তার প্যারেন্টকে অথবা সিবলিংকে আমরা খুঁজে বের করতে পারি। তো আমরা সেই জিনিসটা আজকে দেখব। প্রথমে তো আমাদের ক্লিয়ার হওয়া দরকার প্যারেন্ট অথবা অ্যানসেস্টর অথবা ডিসেন্ডেন্ট বলতে আমরা কি বুঝি। সাধারণত আমরা যদি আমাদের বাস্তব লাইফে চিন্তা করি, আমরা আমাদের পূর্বপুরুষ অর্থাৎ তাদেরকে আমরা বলবো অ্যানসেস্টর। আমাদের দাদা দাদি তাদেরকে আমরা কি বলবো, অ্যানসেস্টর। কারণ হচ্ছে ওরা আমাদের পূর্বপুরুষ। তো আমরা ইংলিশে এদেরকে বলবো অ্যানসেস্টর। তারপর ওদের ক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে ডিসেন্ডেন্ট, অর্থাৎ আমরা হচ্ছে তার উত্তরসূরি। আর আমাদের এক প্রজন্ম অর্থাৎ আমাদের যে প্যারেন্ট তাদেরকে আমরা বলি বাবা মা সাধারণত। আর বাবা মাদেরকে বলি আমরা দাদা দাদি অথবা নানা নানি। সেম জিনিসটা আমাদের এখানে ঘটবে। তো আমরা যদি একটু খেয়াল করি, আমাদের যে ডিপ ট্যাগ থাকে, অর্থাৎ এই যে একটা ডিপ ট্যাগ, আমরা যদি এটার দিকে তাকাই, তাহলে তার জন্য এটার ভিতরে যা আছে, অর্থাৎ এই ডিপ ট্যাগের আন্ডারে যা আছে সবগুলোই, অর্থাৎ সবগুলো ট্যাগই হচ্ছে অ্যানসেস্টর। ঠিক আছে, অর্থাৎ এই ডিপ ট্যাগের ভিতরে রয়েছে আরেকটা ডিপ ট্যাগ, আরেকটা টেবিল ট্যাগ, এই টিয়ার ট্যাগ, টিএইচ ট্যাগ, টিডি ট্যাগ। অর্থাৎ যত ট্যাগই তার ভিতরে আছে সবগুলো হচ্ছে তার ডিসেন্ডেন্ট, অর্থাৎ তার উত্তরসূরি। তো আমরা যখন কোনো একটা ডিসেন্ডেন্টকে ইউজ করতে চাইবো, অর্থাৎ আমরা চাচ্ছি যে মাই টেবিল এই ক্লাসের অর্থাৎ এই ট্যাগের ভিতরে থাকা কোনো ডিসেন্ডেন্টকে ইউজ করতে, তাহলে আমাদেরকে জাস্ট স্পেস ইউজ করতে হবে। অর্থাৎ আমরা যদি লিখি যে ডট মাই টেবিল, তাহলে আমাদের স্পেস ইউজ করে আমাদের পরবর্তী প্রজন্মের নাম বলতে হবে। অর্থাৎ যেমন আমরা যদি চাই এই ডিভিশনের পরে কি আরেকটা ডিপ, অর্থাৎ আমরা তখন লিখবো যে আমাদের এর পরের যে ডিপ ট্যাগ আছে সেটা। তারপর স্পেস ইউজ করে আমরা যদি চাই যে এই টিএইচটাকে ইউজ করতে, তাহলে এই টিএইচ হেডার লেখা, তাহলে আমরা কিভাবে করব। তো আমরা এই ডিবে চলে এসেছি, তারপর হচ্ছে টেবিল ট্যাগ, আমাদের স্পেস দিয়ে বলতে হবে টেবিল। তারপর আমরা দেখতেছি যে এখানে টিআর ট্যাগ রয়েছে এবং তারপর টিএইচ ট্যাগ। তো আমরা সেম ভাবে বলবো টিআর তারপর টিএইচ। তাহলে আমরা এইভাবে ওর অ্যানসেস্টর অর্থাৎ ওর যে ডিসেন্ডেন্ট ছিল, অর্থাৎ তার যেই নাতি নাতনি, এভাবে আমরা খুঁজে বের করতে পারি আমাদের এই সিএসএস এর মাধ্যমে। জাস্ট শুধু স্পেস বলে দিলেই হবে। তো আমরা যদি তার ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে দেই, ব্যাকগ্রাউন্ড কালার আমরা করে দিব রেড। কন্ট্রোল এস প্রেস করে আমরা যদি দেখি আমাদের ওয়েবসাইটটা, তো বর্তমানে আমাদের যত টিএইচ আছে সবগুলো কিন্তু আমাদের রেড হয়ে গেছে। অর্থাৎ আমরা ওদের ভিতরে থাকা যে ডিসেন্ডেন্ট আছে ওদেরকে আমরা খুঁজে বের করতে পেরেছি। তো এইভাবে আমরা সিএসএস এ যে ডিসেন্ডেন্ট আছে তাদেরকে খুঁজে বের করতে পারি। সেটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে স্পেস। যখনই আমরা স্পেস দিয়ে এর পরবর্তী ট্যাগ লিখবো, তখন কিন্তু সে ওই অ্যানসেস্টরের ভিতর থাকা সমস্ত অ্যানসেস্টরকে ধরে নেবে। সেম ভাবে আমরা যদি কোনো একটা চাইল্ডকে সিলেক্ট করতে চাই, অর্থাৎ তার সরাসরি, অর্থাৎ এই টেবিল ট্যাগের পরের ট্যাগ যেটা, সেটা হচ্ছে তার চাইল্ড। যেমন টেবিল ট্যাগের পরে আছে টিয়ার ট্যাগ, এই টিয়ার ট্যাগ। তো আমরা এটা কিভাবে করতে পারি, আমরা জাস্ট এখানে স্পেসের জায়গায় আমরা বলে দিতে পারি যে শুধু এই গ্রেটার দেন ইকুয়াল, শুধু গ্রেটার দেন সাইনটা ইউজ করতে পারি। অর্থাৎ আমরা যখনই এই সাইনটা ইউজ করব, তখন সে ধরে নেবে জাস্ট এই ডিপ ট্যাগের চাইল্ড ট্যাগ সে, আর কোনোটাকে সে কাজ করবে না। তখন আমাদের এগুলো কেটে দিতে হবে। তাহলে আমরা এভাবে এই সাইনের মাধ্যমে কোনো একটা চাইল্ডকে আমরা ধরতে পারি সিএসএস এর মাধ্যমে। সরাসরি চাইল্ড অর্থাৎ পিতার সন্তান, অর্থাৎ বাবা মার সন্তান, ডিরেক্টলি এর পরের ট্যাগ যেটা, অর্থাৎ এর ভিতরে ইমিডিয়েট ভিতরে যেই ট্যাগটা। তো সেম ভাবে আমরা যদি চাই যে সিবলিং কে ধরতে, অর্থাৎ সাধারণ যে পাশাপাশি যারা থাকে তারা হচ্ছে ভাই বোন, অর্থাৎ একই কাতারে যারা আছে, আমরা যদি একটু দেখি, যেমন এই টিডি আর এই টিডি হচ্ছে ভাই বোন অথবা সিবলিং আমরা বলতে পারি। ওদেরকে যদি আমরা ধরতে চাই, সেম ভাবে আমাদের এখানে এই চিহ্নের বদলে আমাদের ইউজ করতে হবে হচ্ছে প্লাস সাইন, অথবা আমাদের ইউজ করতে হবে এই টিক, এই সাইনটা। অর্থাৎ একেবারে আমাদের যে ট্যাব সাইনের উপরে যে কি আছে এটা ইউজ করে আমরা ওদের সিবলিংকে ইউজ ধরতে পারি। অথবা চাইলে আমরা প্লাস সাইন ইউজ করে আমরা সাথে একেবারে সাথে যে সিবলিংটা আছে তাকে ধরতে পারি। যেমন আমরা যদি একটু খেয়াল করি, সিবলিং এর মধ্যে একটু পার্থক্য রয়েছে। যেমন আমরা যদি চাই সব টিডি কে ধরতে, তাহলে আমরা জাস্ট একটা টিডি কে খুঁজে বের করে তার সিবলিং বলে দিতে পারি। অথবা আমরা যদি চাই যে এই টিআর ট্যাগের যত সিবলিং আছে সবাইকে আমরা ক্যাচ করতে চাই, অর্থাৎ এখানে সবগুলো টিআর ট্যাগ, কিন্তু আমাদের অন্যান্য ক্ষেত্রে এই টিআর ট্যাগ নাও থাকতে পারে। সেই ক্ষেত্রে আমরা যদি এখানে একটা পি ট্যাগ থাকতো, অর্থাৎ এখানে একটা পি ট্যাগ, তাহলে কিন্তু এই টিআর ট্যাগ আর এই পি ট্যাগ কিন্তু সিবলিং, এবং এই টিআর ট্যাগও সিবলিং। তো এই টিআর আর এই পি কিন্তু একসাথে রয়েছে, অর্থাৎ পাশাপাশি, অ্যাডজাসেন্ট। তো এদের ক্ষেত্রে আমাদের অবশ্যই প্লাস সাইন ইউজ করতে হবে যদি আমরা ওদেরকে খুঁজে বের করতে চাই। আর যদি আমরা চাই যে না, সাধারণভাবে যত সিবলিং আছে, তাহলে আমাদের এই কিটা সাধারণত আমরা পেয়ে যাবো হচ্ছে আমাদের ট্যাবের উপরে, অর্থাৎ ট্যাব কিটার উপরে কিওয়ার্ডে। তো
তো আজকের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে আমরা কোনো একটা অ্যানসেস্টরকে খুঁজে বের করতে পারি সিএসএস এর মাধ্যমে। সাধারণত আমরা অ্যানসেস্টর এই রুলটাই বেশি ইউজ করব, কারণ কমপ্লেক্স ডিজাইনের ক্ষেত্রে হয়তো আমাদের বাকিগুলোও ইউজ করতে হতে পারে।